إن الله هو الرزاق ذو القوة المتين فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون فويل للذين كفروا من يومهم الذي يوعدون صدق الله العظيم. ونستعين محمد وعلى آله مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه درفشانی نے طریقت قدروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلم بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا علیہ ہونا یہ پھول تو بلبل کا ترنم بھی نہ ہو چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلم بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله نسیم جانب بطحا گزر کن جاہ عالم محمد را خبر کن بلغ العلم بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله চার বীরের বাগ বালুর মাঠ সংলগ্ন বাইতুল মামুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী 18তম ওয়াজ এবং দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ মঞ্চে উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম মাশায়েখে ইজম সম্মানিত সুধীমণ্ডলী আমার দিনদার ইমানদার ইসলাম প্রিয় কোরআন প্রিয় দিন দরদি মুসলমান ভাইরা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই চর মীরের বাগ বালুর মাঠে বাইতুল মামুর জামে মসজিদ সংলগ্ন আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক যেই মুনিব দান করলেন সেই মালিকের আলী শানে শুকরিয়া জানাচ্ছি কালিমাত শুকর আদায় করছি আমরা সকলেই মহাব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ আরো জোরে সোরে মহাব্বতের সাথে সকলেই একযোগে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সাহেব
আমরা প্রশংসা করব কার? আল্লাহর নাম উচ্চারণ করতে কারো কোনো লজ্জা আছে? কোনো ভয় আছে? কোনো শরম টরম পান নাকি? তাহলে সকলেই সমস্বরে চিৎকার মেরে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে সকলেই জজবা, ইশক এবং মহাব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাসকে মুখরিত করে নিজেকে উজাড় করে বিলীন করে বজ্র নিনাদে ফেটে পড়ে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। সকলে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সকলে জোরে সোরে বলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। বলুন রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আতিনা ইলমান নাফিআন ফাহমান কামিলান যিহনান যাকিয়া। লাখ কোটি দরুদ এবং সালাম পেশ করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির শ্রেষ্ঠ এবং প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়া, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাহনশাহে রিসালাত, নবিয়ুল আম্বিয়া, সরকারে দো জাহাं, সুলতানুল মদিনা, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দনা হাবিবনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যার পূর্ণতা, যার প্রশংসা উচ্চতার সর্বোচ্চ সোপানে উপনীত। কোন সুবহানাল্লাহ। আধার রজনীর অমানিসা যার আলোকচ্ছটায় দুরভিত এবং তিরোহিত, যার চারিত্রিক সুষমা, সৌন্দর্য, পূর্ণতার, উচ্চতার, সফলতার, সৌন্দর্যের, সৌকর্যের হিমাদ্রি শিখরে বিরাজিত। কোন সুবহানাল্লাহ। দরুদ এবং সালাম সেই বিশ্ব নবীর উপরে এবং তার পরিবার পরিজনের উপরে। সকলে পড়ুন আমার সাথে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সকল বলুন আলহামদুলিল্লাহ। আমরা সর্বাগ্রে শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে হামদ সানা পাঠ করে নিলাম। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ এবং সালাম পাঠ করে নিলাম। এজন্য আপনারা খুশি না বেজার? সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সাহেব, আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি?
বলেন আলহামদুলিল্লাহ। এই এলাকায় মাত্র কি এই কয়জন লোকই বসবাস করে, না আরো আছে? আরো আছে কিনা? হাজারো লক্ষ মানুষের ভিতর থেকে আল্লাহ তাআলা বাছাই করে, চুজ করে, ইন্তেখাব করে আপনাদেরকে, আমাদের সকলকে আজকের এই জান্নাতের বাগানে আসার তৌফিক দান করলেন। এজন্য আমরা আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, দৃষ্টান্ত দিতে গিয়ে অনেক সময় আমি বলে থাকি যে এক মদখোর যাচ্ছিল মদের আড্ডাখানায়। তার যে গাড়ির ড্রাইভার সে ছিল নামাজি, দিনদার, পরহেজগার। এরকম আছে কিনা? মালিক হচ্ছে মদখোর, মদ খায়, নামাজ পড়ে না। এরকম মালিক আছে না অনেক, কিন্তু তার অধীনে যারা কাজ করে এরা নামাজ পড়ে। তো এরকম এক মদখোর যাচ্ছিল মদের আড্ডাখানায়। মদখোরের যে গাড়ির ড্রাইভার সে হচ্ছে নামাজি। পথিমধ্যে মাগরিবের আজান হয়ে গেছে। ড্রাইভার সাহস করে তার মালিকের কাছে নামাজের পারমিশন চাইলো। রাস্তার পাশে মসজিদ, মসজিদে আজান হওয়ার সাথে সাথে মাগরিবের জামাত দাঁড়িয়ে গেছে। মাগরিবের আজান যখন হয় সাথে সাথে কি হয়? জামাত দাঁড়ায় যায়। তো দাঁড়িয়ে গেছে। জামাতের দৃশ্য দেখে ড্রাইভার তার সাহেবকে বলছে, সাহাব मस्जिद में जमात खड़ी हुई है, इजाजत दी जाए मस्जिद से नमाज पढ़े हो। যে স্যার একটু যদি পারমিশন দিতেন তাহলে আমি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজটা আদায় করে আসতাম। সুবহানাল্লাহ। তো মদখোর চিন্তা করলো যে আমি যাব মদের আড্ডাখানায়। এমন সময় আবার বেটা কি নামাজের কথা বলে এক বাদ সাধলো। তো তারপরও যাই হোক, নিজের মনের ইচ্ছার বিরুদ্ধে হলেও ড্রাইভারকে পারমিশন দিয়ে দিল। বলে যে হ্যাঁ যা। তুচ্ছ তাচ্ছিল্যতার সাথে ড্রাইভারকে বলছে যা, যারে যা, যারে যা যা, যারে জলদি সে আনা যা, তবে তাড়াতাড়ি আসিস, দেরি করিস না কিন্তু। তো ড্রাইভার তো মহা খুশি, এক দৌড়ে চলে গেল মসজিদে, জামাতে শরীক হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় গেছে ড্রাইভার, কিন্তু তার মালিক মদখোর মালিক, সে বলেছে যারে জলদি সে আনা, তাড়াতাড়ি আসিস। তো ড্রাইভার তো ইমাম সাহেবের পিছনে ইক্তেদা হয়ে দাঁড়িয়ে গেছে। এখন ড্রাইভারের ইচ্ছায় তো আর নামাজ শেষ হবে না। নামাজ শেষ হবে কার ইচ্ছায়? জোরে বলুন, কার ইচ্ছায়? ইমাম সাহেবের ইচ্ছায় নামাজ শেষ হবে। তো ইমাম সাহেব মাশাআল্লাহ মাগরিবের নামাজ কিন্তু উনি শুরু করছেন সূরা ইয়াসিন দিয়ে সমানে। কোন সূরা? সূরা ইয়াসিন। তাও 2-4 আয়াত পড়লে সারে, উনি সমানে চালাচ্ছেন। আর এদিকে ওই যে মদখোর সে গাড়ির মধ্যে বসে ছটফট ছটফট করতেছে যে বেটা গেল নামাজের কথা বলে, কিন্তু এখনো আসতেছে না কেন? কি করে এত সময় লাগে নাকি? এই কথা সে বলতে লাগলো মদখোর। এক পর্যায়ে গাড়ির থেকে বের হয়ে মসজিদের জানালার থেকে এসে উঁকি মেরে দেখতেছে যে বেটা করে কি। তো দেখতে পাচ্ছে যে একজন দুজন করে আস্তে আস্তে মসজিদ থেকে মুসল্লিরা সুন্নত পড়ে বের হচ্ছে। আর ওই যে ড্রাইভার সে বসে বসে এখনো সুন্নতের পরে এর হাতের কর গুনতেছে। হাতের কর গুনতেছে মানে কি? তাসবিহ পড়ছে। কি করছে? তাসবিহ পড়ছে। কি তাসবিহ বলেন তো একটু? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কতবার? 30 বার, 33 বার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কতবার? 33 বার। আল্লাহু আকবার। সকলে একটু চিৎকার মেরে বলেন তো, যতটুকু শক্তি আপনার শরীরে আছে কণ্ঠনালীর কাছে নিয়ে আসেন, আর আল্লাহু আকবার উচ্চারণ করবেন সর্বোচ্চ শক্তি দিয়া। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এই আল্লাহু আকবার কতবার? 34 বার। এই তাসবিহের নাম কি? তাসবিহে ফাতিমি। তাসবিহে ফাতিমি।
তো এই তাসবিহ পড়ছে ড্রাইভার, আর মদখোর উনি ভাবছে যে মনে হয় যে গাড়ির তৈল চুরি করে বিক্রি করে কত টাকা হয়েছে এইটা নামাজের কথা বলে মনে হয় হিসাব করতেছে। করগন্তে দেখছে তো মনে করছে যে এটা হিসাব করতেছে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তো এইটা সে ভাবতেছে। তো এই জন্যে খুব রাগত স্বরে তার ড্রাইভারকে লক্ষ্য করে বলছে, আয় নালায়েক, কौन सी रुकती है মসজিদ সে বাহারা নেহি, মসজিদ থেকে বের হইস না কেন? কে তোকে মসজিদে আটকায় রেখেছে? তো ড্রাইভার জানালার দিকে তাকায়, দেখে তার সাহেব মেজাজ খুব খারাপ। দেখে তাসবিহ পড়া বন্ধ করে সে মসজিদের দরওয়াজা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে তার সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলছে, সাহেব, जिस ताकत आपको मस्जिद में नहीं आने देता वही ताकत मस्जिद से बाहर में नहीं जाने देता। सुबहानाल्लाह। যে সাহেব, যেই শক্তি আপনাকে মসজিদে আসতে দেয় না ওই শক্তি আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। সুবহানাল্লাহ। সুতরাং মসজিদে আসতে পারা, বসতে পারা সৌভাগ্যের ব্যাপার। সকলের নসিবে হয় নাকি? জামাতের সাথে নামাজ আদায় করতে পারা এটা সৌভাগ্যের ব্যাপার, সকলের নসিবে হয় না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কোরআনে কারীমের মাহফিলে আসতে পারা, বসতে পারা এটা কিন্তু সকলের নসিবে হয় না। যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, জান্নাতের বাগানের জন্য যাকে আল্লাহ তাআলা ইন্তেখাব করছেন, বাছাই করেছেন, চুজ করেছেন, তার পক্ষে জান্নাতের বাগানে আসতে পারা সম্ভব হয়েছে। ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিলে আপনারা যে এসেছেন, এটা আল্লাহ তাআলা রহমত না করলে আসতে পারতেন না। ঠিক কিনা? বহু লোক আছে, ওই যে দেখেন এখানে সেখানে দোকানের সামনে বসে আছে, চানাচুর কেমনে বেচে এগুলা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, আশ্চর্য মলম কিভাবে বিক্রি করে, নিষ্পলক নেত্রে তাকায় দেখে। এতে কোনো সওয়াব আছে? কথা বলে না, সওয়াব আছে নাকি? টেলিভিশনের ভিতরে যে সমস্ত হাবিজাবি নাটক সিনেমা হয়, এখন তো এমন কোনো দোকান খুঁজে পাওয়া যায় না, চায়ের দোকান, যেখানে একটা টেলিভিশন নাই। এই সমস্ত জায়গায় যেই সমস্ত ছবি, সিনেমা, নাটক দেখানো হয়, গান বাজনা, এর ভিতরে কোনো সওয়াব আছে? শুধু আমলনামা পাপের বোঝা দিয়া ভারী হয়, আর কিচ্ছু না। সুতরাং আল্লাহ তাআলা সমস্ত রকমের হাবিজাবি কাজ থেকে আমাদেরকে হেফাজত করে জান্নাতের বাগানে আসার সুযোগ করে দিলেন। এজন্য চিৎকার মেরে আবারও বলুন আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, আমাদের সৃষ্টি করছেন কে? না অন্য কেউ? আমাদের স্রষ্টা কে? আল্লাহ তাআলা সৃষ্টি করে আমাদেরকে জান্নাতের পথ দেখাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনি কোরআন সূরা আল-লাইলের ভিতরে বলেছেন, ইন্না আলাইনা লাল হুদা, আমার উপরে দায়িত্ব পথ কর্মপদ্ধতি প্রদর্শন করা, রাস্তা দেখানো, এটার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ পাকের। সুবহানাল্লাহ বলেন। রাস্তা কি কালমাস দেখাবে নাকি? লেলিন, মাওসেতুন, ইংরেজরা, এরা আমাদেরকে রাস্তা দেখাবে? রাস্তা যেহেতু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, আমাদেরকে সঠিক রাস্তাটাও দেখাবেন কে? যার কারণে আমরা সূরা ফাতিহার ভিতরে প্রতিদিন, প্রতি ওয়াক্তে, প্রতি রাকাতে আল্লাহ তাআলার কাছে আমরা দাবি করছি সূরা ফাতিহার ভিতরে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শো আস দ্য স্ট্রেট ওয়ে। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সহজ সরল রাস্তা প্রদর্শন করুন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান, যিনি আমাদেরকে কোরআন শিখিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে যিনি
কথা বলা শিখিয়েছেন তিনি কে বলুন? আরো জোরে বলুন কে? এই পৃথিবীতে যখন মানুষ মরুভূমির ভিতরে রাস্তা তৈরি করতে জানতো না, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির ভিতরে পথের নিশানা তৈরি করে দিয়েছেন, যাতে করে মানুষ পথ হারিয়ে না ফেলে। পথ চলতে গেলে মরুভূমির ভিতরে যেন পথ হারিয়ে না ফেলে, এজন্য আল্লাহ তাআলা মরুভূমির ভিতরে নিশানা তৈরি করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। পাহাড়ি এলাকার ভিতরে মানুষ পথ চলতে গেলে যেন পথ হারিয়ে না ফেলে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ি এলাকার ভিতরে গিরিপথের ব্যবস্থা করে দিয়েছেন, মানুষ পথ চলতে গেলে যেন পথ হারিয়ে না যায়। সমুদ্রের ভিতরে যারা চলাফেরা করে, দিনের বেলা তারা সূর্যের আলো দেখে সূর্য দেখে পথ চলে, রাতের আধারে গভীর সমুদ্রের ভিতরে যারা মানুষ যেন পথ হারিয়ে না ফেলে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ভিতরে তারকা মণ্ডলী খচিত করে রেখেছেন। সমুদ্রের নাবিকেরা, জাহাজের নাবিকেরা তারকা দেখে দেখে পথ নির্ণয় করে নেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির ভিতরে পথের নিশানা বানালেন, পাহাড়ি এলাকার ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন গিরিপথের ব্যবস্থা করে দিলেন, সমুদ্রের ভিতরে মানুষ যেন পথ হারিয়ে না ফেলে, এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ভিতরে তারকা মণ্ডলী খচিত করে রাখলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়ার বুকে মানুষরা অন্ধকারে মরব, রাস্তা হবে না, এমনটি তো হতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন। আল্লাহ পাক বলেন, সোজা রাস্তা, সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ। যেই পৃথিবীতে কালমার্সের পথ আছে, লেনিনের পথ আছে, মাওসেতুনের পথ আছে, সমাজতন্ত্রীদের পথ আছে, সেই পৃথিবীতে সোজা রাস্তা, সরল রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? এই নাকি আপনাদের আওয়াজ? আল্লাহর নাম উচ্চারণ করতে এত ভয় পান আপনারা? না সারাদিন আজকে রোজা ছিলেন? রোজা রাখছেন নাকি? কথাও কেন? আরে ভাই, লোকজন কম থাকলে একটু হাই হই দিয়েন। আমরা তো এত কম লোকের ভিতর কথা বলার অভ্যাস নাই। তো যাই হোক, যখন যে অবস্থা হয় অবস্থার আলোকেই আমাদেরকে কথা বলতে হয়, কিন্তু এত কম লোকের ভিতরে অন্তত এই বছর কথা বলি না কোথাও। আলহামদুলিল্লাহ, তারপরেও আমি সন্তুষ্ট। যারা আসছেন ইখলাসের সাথে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো যে আপনারা একটু আওয়াজটা একটু জোরে সোরে দিবেন, যাতে বোঝা যায়, আশেপাশের লোকেরা যাতে বুঝতে পারে যে হ্যাঁ আপনারা মাহফিলে বসা আছেন। আপনি ফাঁকে ফাঁকে কমান কেন? কমাইন না। তো আমার ভাইরা, আমাদেরকে এই পৃথিবীতে সহজ সরল রাস্তা, জান্নাতের রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ পাকের। হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের দরবারে গেলেন দাওয়াত নিয়ে, এক আল্লাহর তাওহীদের দাওয়াত নিয়ে যখন ফেরাউনের রাজ দরবারে গেলেন, ফেরাউন জিজ্ঞেস করেছিল, মূসা তুমি আবার কোন রবের দাওয়াত নিয়ে এসেছো? তোমার রবের পরিচয় কি? হযরত মূসা আলাইহিস সালাম তিনি যে জবাব দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সেই জবাবটাকে কোরআন শরীফে আল্লাহ তাআলা কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত মূসা আলাইহিস সালাম ফিরাউনের প্রশ্নের জবাবে বললেন, রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে আমার রব হচ্ছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন
যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করার পর যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন, রাস্তা দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের রব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তদানীন্তন আরব সমাজ, যেই সমাজে চুরি ডাকাতি জেনা ব্যভিচার হত্যা ধর্ষণে লিপ্ত ছিল গোটা সমাজ, এক কথায় মানুষ সদাচরণ সত্য কথা বলা পরের উপকার করা ইত্যাদি সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না। ছিল নাকি? যারা ধর্মের দিক থেকে ছিল ধর্মনিরপেক্ষ, প্রতিমা পূজারী, আর তাদের অর্থনৈতিক দিক থেকে তারা ছিল সুদভিত্তিক অর্থনীতিতে বিশ্বাসী। তাদের জৈবিক চাহিদা মিটানোর জন্য একজন নারীর প্রয়োজন হতো, কিন্তু সেই নারী কার মেয়ে, কার বোন, কার স্ত্রী দেখার কোনো প্রয়োজন মনে করতো না। এরকম একটা অসভ্য এবং বর্বর জাতি যারা দেশ চালাচ্ছিল, সমাজ চালাচ্ছিল, ওই বর্বর জাতিটাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি শ্রেষ্ঠ জাতিতে পরিণত করতে পেরেছিলেন? একটু সারা দেন, পেরেছিলেন? কোন সেই জাদুর জীবন কাঠি, কোন সেই পরশ পাথর যার সংস্পর্শে এসে গোটা জাতি স্বর্ণের জাতিতে পরিণত হয়ে গেলেন? সেই জিনিসটার নাম কি একটু বলেন তো? সবাই বলেন না? আল কোরআন, পবিত্র আল কোরআন। সেই পবিত্র আল কোরআন কি আমাদের মাঝে আছে এখনো? না, নাই? আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে আল্লাহ তাআলা ৩৫০০ মুজিজা দান করেছিলেন। বলুন তো কত হাজার? ৩৫০০। এই ৩৫০০ মুজিজার ভিতরে এক নম্বরের মুজিজা কি ছিল আল্লাহ রাসূলের? বলেন। আল কোরআন, পবিত্র আল কোরআন। দেখেন কেমন মুজিজা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহেল ছিলেন, মূর্খ ছিলেন, লৌহ খণ্ডের মতো, পাথরের টুকরার মতো, নির্জীব এক পদার্থের মতো ছিলেন হযরতে ওমর, যিনি আল্লাহ রাসূলকে হত্যা করতে এসেছিলেন। নাউজুবিল্লাহ। আবু জাহল ঘোষণা করেছিল, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা এনে দিতে পারবে তাকে 1000 স্বর্ণ মুদ্রা আর 100 উট পুরস্কার দেওয়া হবে। কেউ কথা বলে না, চুপচাপ বসে আছে বীর কেশরী ওমর। তার তরবারি ছিল খাপের ভিতরে ভরা। টাস করে তরবারি থেকে খাপ মুক্ত করে তরবারিটা বের করে ওমর ঘোষণা দিল, আমি পারবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে। মক্কার কাফেরদের মধ্যে হই হই রব পড়ে গেল। কাফেররা মনে করলো যে ওমর যখন খেপেছে, ওমর যখন খেপেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা সে নেই সারবে। নাউজুবিল্লাহ। ওমর রওনা হয়েছে, তরবারি খোলা, তরবারি হাতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে রওনা হয়েছে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। রওনা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে। পথিমধ্যে তার বন্ধু নঈম বিন আব্দুল্লাহর সাথে দেখা। নঈম বিন আব্দুল্লাহ বলছে, ওমর তুমি কই যাও? যাও কোথায়? কোথায় যাও? ওমর বলছে, মুহাম্মদের মাথা আনতে যাচ্ছি। আবারও বলেন, চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। নঈম বিন আব্দুল্লাহ বলছে, ওমর মুহাম্মদের মাথা আনবে তোমার সাহস তো কম না। তুমি এমন কি বীর হয়ে পড়েছো, এই যে মরুভূমির ভিতরে ছোট্ট ছোট্ট যে ওই ছাগলের বাচ্চাগুলি যে খেলা করতেছে, পারলে ওর একটা বাচ্চা তুমি ধরে আসো, দেখি না কেমন তোমার হিম্মত আছে। ওমর বলল, কি বলিস? এই ছাগলের বাচ্চা আমি ধরতে পারবো না? বন্ধু মানুষ তো। নঈম বিন আব্দুল্লাহ বলছে, যদি পারোই তাহলে দেখো, ধরে দেখাও, আমাকে একটা ছাগলের বাচ্চা ধরে নিয়ে আসো পারলে। তুমি আল্লাহর সিংহের মাথা আনতে যাচ্ছ, এত বড় সাহস, পারলে ওই ছাগলের একটা বাচ্চা ধরো।
তো ছাগলের বাচ্চা ধরতে গেছে, আপনারা তো জানেন যে গরুর বাচ্চা বা ছাগলের বাচ্চা ধরতে গেলে একটু লাভ দেয়, ঠিক না? কিন্তু ওখানে তো আল্লাহর কুদরত কাজ করতেছিল, সুবহানাল্লাহ। যখনই ধরতে যায় একটা লাভ দিয়ে দূরে সরে যায়, আবার ধরতে যায় আবার একটা লাভ দেয়, আবার ধরতে যায় আবার লাভ দেয়, সুবহানাল্লাহ। অনেকক্ষণ চেষ্টা করে ওমর সামান্য একটা ছাগলের বাচ্চা ধরতে পারল না। নঈম বিন আব্দুল্লাহ বলছে, ওমর সামান্য একটা ছাগলের বাচ্চা তুমি ধরতে পারো নাই, আর তুমি কিনা যাচ্ছ আল্লাহ তাআলার সিংহের মাথা আনতে, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে। ওমর সাহস তো কম না, তুমি ফিরে যাও। তখন ওমর বলতেছে, কি বলিস? মনে হয় যে তুমিও মুসলমান হয়েছো নঈম, দাঁড়াও। নঈম বিন আব্দুল্লাহর দিকে তরবারি নিয়ে তেড়ে আসতেছে ওমর, খুব ক্ষিপ্র গতিতে তেড়ে আসতেছে, নঈম বিন আব্দুল্লাহকে মারবে, তার বন্ধুকে। যে মনে হচ্ছে তোমার আচরণে মনে হচ্ছে তুমি মুসলমান হয়েছো। নঈম বিন আব্দুল্লাহ বলে, ওমর আমার উপরে তুমি খেবো না, আমাকে মেরো না, তোমার ঘরের নিজ ঘর আগে সামলাও। তোমার আপন বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি সাঈদ, তারাই তো ইসলাম কবুল করেছে, আগে পারলে তাদেরকে ঠেকাও। এখন তো ওমরের মাথায় রক্ত উঠে গেছে। কি বলিস? আমার বোন ফাতেমা, আমার ভগ্নিপতি সাঈদ ইসলাম কবুল করেছে বলে? হ্যাঁ, গিয়ে দেখো। এখন আর বন্ধুরে মারবে কি? বোন ভগ্নিপতির বাড়ির দিকে ছুটছে তরবারি নিয়ে। তো তারাও ইসলাম কবুল করেছে সবে মাত্র কিছুদিন আগেই। স্বামী স্ত্রী মিলে হযরতে ওমরের বোন ফাতেমা এবং তার ভগ্নিপতি সাঈদ, তারা দুজনে মিলে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন, সূরা তাহা। কোন সূরা? আরে ভাই জোরে বলেন, কোন সূরা? সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন। হযরতে ওমরের আগমনের টের পেয়ে বোন ভগ্নিপতি দুজনে মিলে, কোরআনে কারীম লেখা ছিল শিলালিপি খণ্ডে, অর্থাৎ পাথরে লিখিত ছিল, পাথরে অঙ্কিত ছিল সেই লেখাটা, সূরা তাহা। তো ওমর আসতেছে, এটা টের পেয়ে তারা লুকিয়ে ফেলেছে। ওমর কিন্তু টের পেয়েছে যে কারা আসতেছে, কি পড়তেছিল, তারা গুনগুন আওয়াজে কি পড়তেছিল এটা ওমর টের পেয়েছিল। তো টের পেয়ে সে ঘরের মধ্যে প্রবেশ করেই জিজ্ঞেস করলো, ভগ্নিপতি সাঈদ এবং ফাতেমাকে জিজ্ঞেস করলো যে তোমরা কি পড়তেছিলে, আমারে দেখাও। তো সাঈদ বলছে যে আপনাকে দেখানো যাবে না। বোন হযরত ওমরের বোন ফাতেমা বলছে যে আমরা যা পড়তেছিলাম একটা পবিত্র জিনিস, আপনি হচ্ছেন নাজাস, আপনার কাছে সেই পবিত্র জিনিস দেওয়া যাবে না। এই কথা বলতে তরবারির উল্টা পিঠ দিয়া পিটানো শুরু করেছে। তার ভগ্নিপতি সাঈদের পিঠের উপর আঘাতের পর আঘাত করতেছিল। তার ভগ্নিপতি সাঈদ সে আহ আহ করে এরকম চিৎকার করতেছিলেন। তাদের পিঠের, সেই সাঈদের পিঠের চামড়াগুলি ফেটে যাচ্ছিল আর রক্ত বের হচ্ছিল অজর গতিতে। এই দৃশ্য দেখে হযরতে ওমরের বোন ফাতেমা সে এসে জড়িয়ে ধরলো তার স্বামীকে আর বলল যে ভাই, যতবার আমার শরীরে আঘাত করো, খবরদার আমার স্বামীর গায়ে একটা আঘাত করবে না। সুবহানাল্লাহ। তো ওমর এই কথা বলতেই ওমর ওই তরবারি উল্টা পিঠ দিয়া তার বোনের শরীরে আঘাতের পর আঘাত করতেছিল। কয়েকটা আঘাত করতেই নারীর কোমল দেহ, তার সেই নরম চামড়া কেটে যখন রক্ত বের হওয়া শুরু হলো অজর গতিতে, তখন ওমর থেমে গেল। বোনের শরীরে রক্ত দেখে ওমর থেমে গেল। থেমে বলছে, ফাতেমা তোমরা কি করতেছিলে আমারে দেখাও। এত অত্যাচার নির্যাতন চালানোর পরেও কেন আমাকে দেখাচ্ছ না? তখন ফাতেমা, হযরত ওমরের বোন ফাতেমা বলছে, ভাই গো, তুমি হচ্ছে একটা অপবিত্র মানুষ, তোমার কাছে পবিত্র জিনিস দেয়া যাবে না। সুবহানাল্লাহ। তখন দেখেন ওমরের মনটা আস্তে করে বিগলিত হয়ে গেল। সে বলল, বোন তাহলে বলো কিভাবে পবিত্রতা অর্জন করা যায়, কিভাবে আমি সেই
পবিত্র জিনিস আমি দেখতে পারবো। বোন ফাতেমা বলছে গোসল করে আসো, আর এরপরে যদি ওযু করো তাহলে তুমি পবিত্র হতে পারবে। ফাতেমাকে বলছে যে ওযু কিভাবে করতে হয় আমাকে বলে দাও। তো বোন ফাতেমা ওযুর নিয়ম শিখাই দিলেন, যেভাবে ওযু করতে হয়। তো ওযু গোসল সেরে এরপরে ওমর বললেন যে আমাকে তাহলে তোমার সেই যা তোমরা পড়তেছিলে আমাকে একটু দেখাও। তো হযরত ওমরের হাতে তখন ওই শিলালিপি খণ্ড সূরা তাহা লিখিত পাথরের উপরে হযরত ওমরের হাতে দেওয়া হলো। তিনি আরবি ভাষাভাষী মানুষ, তো পেয়েই তিনি পড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এরকম করে তিনি পড়া শুরু করলেন। পড়তে পড়তে হযরত ওমর যখন এই আয়াতে কারিমা পর্যন্ত চলে আসলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। বলেন আল্লাহু আকবার। যখন এই আয়াতে কারিমা পর্যন্ত আসলেন, তেলাওয়াত করতে করতে হঠাৎ করে তিনি একটা চিৎকার মারলেন। যখন পড়লেন ইন্নানি আনাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন, এর অর্থ তো উনি বুঝেন। অর্থ কি? আরবি ভাষাভাষী মানুষ না, তিনি তো অর্থ বুঝতেছিলেন। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমি ছাড়া আর কোনো ইলাহা নাই। আল্লাহ তাআলা বলছেন লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, সুতরাং আমার গোলামি কর। সুবহানাল্লাহ। আমরা গোলামি করব কার? আল্লাহ তাআলা বলছেন ফা'বুদনি, আমি ছাড়া কোনো ইলাহা নাই, সুতরাং আমার গোলামি কর। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম কর। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে কারিমা পর্যন্ত যখনই পৌঁছে গেলেন, চিৎকার মেরে উঠলেন, মানে হুশহারা হয়ে গেলেন। এরপরে বললেন, সাঈদ তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাকে নিয়ে চলো, আমি এখনই মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর ইসলাম কবুল করার জন্য তার ভগ্নিপতি সাঈদকে নিয়ে রওনা হলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। আল্লাহর নবী তখন হযরত আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ছিলেন। সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থায় বসা ছিলেন। ওমরকে আসতে দেখে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আসতেছে, আমরা কি করব, আসতে দেব কিনা? আল্লাহ নবী বললেন, ওমরকে আমার কাছে আসতে দাও, বাধা দিও না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল তো জানেন যে ওমর ইসলাম কবুল করতে এসেছে, এটা আল্লাহ রাসূল বুঝে ফেলেছেন। কয়েকদিন আগে খানায় কাবা ধরে আল্লাহ নবী দোয়া করেছিলেন, আয় আল্লাহ তাআলা, এই মক্কায় আবু জাহল অথবা ওমর, খাত্তাবের পুত্র ওমর, এই দুইজনের মধ্যে যাকে বেশি আপনার পছন্দ হয় ইসলামের জন্য, আয় আল্লাহ তাআলা তার দিলের মধ্যে ঈমানের বীজ আপনি বপন করে দেন। আল্লাহ রাসূল দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা ওই বুড়া আবু জাহিল্লারে আল্লাহ পছন্দ করেন নাই, পছন্দ করেছেন ইসলামের জন্য 26 বছরের টকবকে যুবক হযরত ওমরকে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। ইসলাম বুড়ারা করছে ইসলামের শুরুতে বিরোধিতা, আর যুবকরা করছে সহযোগিতা। সুবহানাল্লাহ। যুবকরা ইসলামের শুরু লগ্ন থেকে সহযোগিতা করেছে। আজও সারা বাংলাদেশে যেখানেই যায় কোরআনের মাহফিল যেখানেই হয়, দেখা যায় যুবকদের ঢল নামে। সুবহানাল্লাহ। যুবকদের ঢল নামে, যুবকদের। আমি খুশি হয়ে যাই, আলহামদুলিল্লাহ। আজও এখানে যদি তাকায় দেখা যায়
দাড়ি পাকা চুল পাকা হয়তো দুই একজন খুঁজে পাওয়া যায় কিনা, অধিকাংশই সব যুবক। সুবহানাল্লাহ। যুবকরা সব সময় ইসলামকে পছন্দ করেছে। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এজন্য যুবকরা সব সময় ইসলামের পক্ষে। আলহামদুলিল্লাহ। আবু জাহেল বুড়া ছিল, আবু জাহেলকে আল্লাহ তাআলা পছন্দ করেন নাই, পছন্দ করেছেন 26 বছরের টকবকে যুবক হযরত ওমরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল তো বুঝে ফেলেছেন যে ওমর আসতেছে মূলত ইসলাম কবুল করার জন্য। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, বাধা দিও না, ওমরকে আসতে দাও, আমার সামনে আসতে দাও। হযরত ওমর হাঁটি হাঁটি পায়ে এসে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে নামাজের সূরাতে, অর্থাৎ নামাজ যেভাবে আমরা তাশাহুদ পড়ি নামাজের ভিতরে ওই রকম আদবের সাথে বসে গেলে আল্লাহর নবী হযরত ওমরের দুইটা বাহু এরকম শক্ত করে ধরলেন, দুই হাত দিয়ে দুইটা বাহু ধরলেন, সামনে বসছে তো দুইটা বাহু ধরলেন, ধরে বললেন, ওমর আর কতদিন তুমি অন্ধকারের মধ্যে হাবুডুবু খাবে? জাহালাতের ভিতরে, অজ্ঞতার ভিতরে, মূর্খতার ভিতরে, জুলুমাতের ভিতরে কতদিন তুমি থাকবে? ওমর, ইসলামের আলো তোমাকে হাত ছানি দিয়ে ডাকছে, ওমর তুমি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। বলতে দেরি আছে, হযরতে ওমর চোখের পানি ছেড়ে দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার কাছে এসেছি ইসলাম কবুল করার জন্য। হুজুর, আপনি আমাকে ইসলামের মধ্যে দাখিল করিয়ে দেন, আপনি আমাকে মুসলমান বানায় দেন। আল্লাহ নবী বললেন, ওমর তুমি পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একটু জিকির করেন, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, নেই কেহ নেই আল্লাহ ছাড়া, নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ওমর ইসলাম কবুল করলেন। আপনারা এতে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল খুশি হয়েছিলেন, আল্লাহ তাআলাও সন্তুষ্ট হয়েছেন, আলহামদুলিল্লাহ। হযরতে ওমর ইসলাম কবুল করে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমানদের সংখ্যা এখন কতজন হয়েছে? আল্লাহ নবী বললেন, ওমর তোমাকে দিয়ে 40 জন পূর্ণ হয়ে গেছে। কতজন? 40 জন পূর্ণ হয়ে গেছে। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোনো চিন্তা নাই, এই 40 জনই যথেষ্ট ইসলামের জন্য। চলুন আজ থেকে প্রকাশ্যে খানায় কাবার সামনে গিয়ে আমরা জামাতে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, মিছিল করার মতো করে আল্লাহ রাসূলের নেতৃত্বে হযরতে ওমর সকলকে নিয়ে গেলেন, প্রকাশ্যে নামাজ আদায় করানোর জন্য নিয়ে গেলেন। এর আগে কাফেররা জানতো না যে কে মুসলিম আর কে অমুসলিম, এটা জানতো না। ওই প্রকাশ্যে নামাজ আদায়ের মাধ্যমে সর্বপ্রথম মুসলমানরা প্রকাশ্যে চলে এসেছেন। কাফেররা চিনতে পেরেছে যে এরা হচ্ছে মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাসূল হযরত ওমরকে ফারুক উপাধি দিয়েছিলেন। ফারুক, পার্থক্য সৃষ্টিকারী, অর্থাৎ কে মুসলিম কে অমুসলিম এইটা এরা জানতো না কাফেরেরা। হযরত ওমরের মাধ্যমে জানতে পেরেছেন যে মুসলমান হচ্ছে এরা। এজন্য আল্লাহ রাসূল হযরত ওমরকে কি উপাধি দিলেন? কি উপাধি দিলেন? ফারুক। জোরে কোন সুবহানাল্লাহ।
এই হযরতে ওমর এর মর্যাদা ইসলাম গ্রহণ করার আগে ছিল জাহেল, ইসলাম কবুল করার পর আল্লাহ তাআলা তার মর্যাদা কত বাড়ায় দিলেন। ইলমে মারিফাতের চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। ইলমে মারিফাতের চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিলেন, সুবহানাল্লাহ। একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। এরকম সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্নের ভিতরে দেখেন, রাতের বেলা ঘুমাইছেন, স্বপ্নে দেখেন যে মসজিদে নববীতে তিনি আল্লাহ রসুলের পিছনে নামাজ আদায় করতেছেন। কে দেখেন? ক্লিয়ার করার জন্য জিজ্ঞেস করছি, কে দেখেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখতেছেন। কার জামানায়? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানায়, সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখতেছেন যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তিনি ইক্তেদা করে মসজিদে নববীতে নামাজ আদায় করতেছেন, ফজরের নামাজ। এটা দেখতেছেন কে? প্রকাশ্যে না স্বপ্নে? স্বপ্নে দেখতেছেন। আল্লাহর নবী নামাজের সালাম ফিরালেন। সালাম ফিরানোর পর এক বৃদ্ধা মহিলা একটা পাত্র নিয়ে এসেছেন। পাত্রের ভিতরে কিছু খেজুর ছিল, পাকা খেজুর। সাহাবায়ে কেরামদের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে সেই পাত্রটা পৌঁছাইলেন, স্বপ্নে দেখতেছেন। পৌঁছানোর পর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে খেজুরগুলি বন্টন করে দিলেন। এক একজন সাহাবীর নাম ধরে ধরে ডেকেছেন, কাছে এসেছেন। কাউকে 2টা, কাউকে 3টা, অর্থাৎ পাত্র থেকে একবারে হাতের মুষ্টিবদ্ধ করে খেজুর নিয়ে যা উঠছে হাতে এটা এক একজন সাহাবীকে দিয়েছেন। কারো হাতে হয়তো 2টা পড়েছে, কারো 3টা পড়েছে, কারো 5টাও পড়ছে। আল্লাহ রাসূল গুনে দেন নাই, হাত দিয়েছেন, যা হাতে উঠেছে এক একজন সাহাবীকে এরকম বিলি বন্টন করে দিলেন, সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উচ্চারণ হতেই তিনি যখন এসে আল্লাহ রাসূলের সামনে হাত পাতলেন, আল্লাহর নবী পাত্র থেকে একটা খেজুর উঠাইয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন, সুবহানাল্লাহ। ওই খেজুরটা মুখে দিয়ে চিবাচ্ছিলেন। তিনি তো স্বপ্নে দেখতেছেন, কিন্তু ফজরের আজান হয়ে গেছে। আজানের সময় যখন ঘুম ভেঙে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা তখন লক্ষ্য করলেন তার মুখের মধ্যে স্বপ্নের ভিতরে আল্লাহ রাসূল যে খেজুর দিয়েছিলেন সেই খেজুরের স্বাদ তখনও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার মুখে রয়ে গেছে, সুবহানাল্লাহ। এবং পুরা যে ঘরের ভিতরে তিনি শোয়া ছিলেন সেই ঘরটা, পুরা ঘরটাই জান্নাতের ঘেরানে ভরপুর হয়ে গেছে, জান্নাতি খুশবুতে ভরপুর হয়ে গেছে, সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন ভেঙে গেল, ফজরে আজান হয়ে গেল। ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে চলে আসলেন। তিনি এতক্ষণ দেখেছেন স্বপ্ন, এখন প্রকাশ্যে দেখতে পাচ্ছেন মসজিদে নববীতে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন। কে ইমামতি করছেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন। এই অবস্থা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে পিছনে ইক্তেদা করে দাঁড়ায় গেলেন, সুবহানাল্লাহ। এতক্ষণ দেখছেন স্বপ্নে, আর এখন প্রকাশ্যে বাস্তবে ইমামতিতে দাঁড়িয়ে গেলেন হযরতে ওমর ফারুক, তার পিছনে ইক্তেদা করে দাঁড়ায়ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে। নামাজ শেষ হয়ে গেল,
ফজরের নামাজ শেষ হয়ে গেছে। নামাজ শেষে স্বপ্নে যেভাবে দেখেছিলেন ঠিক হুবহু ওইভাবেই একজন বৃদ্ধা মহিলা মসজিদে নববীর দরওয়াজায় এসে একটা পাত্র হাতে নিয়ে দাঁড়ায় আছে। নামাজ যখন শেষ হয়ে গেল, ওই পাত্রটা একজন সাহাবীর হাতে দিয়ে বলতেছেন, ওই বৃদ্ধা মহিলা, ও আল্লাহর রাসূলের সাহাবী, আমার এই পাত্রের ভিতরে আমার নতুন বাগানের কিছু খোরমা আছে, খেজুর আছে। এই খেজুরগুলি হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পৌঁছায় দেন। আর হযরতে ওমরকে বলে দিবেন যে তিনি নিজে যেন খান আর আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে যেন বন্টন করে দেন। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করছেন যে স্বপ্নের ভিতরে যেভাবে দেখতে পাচ্ছিলেন হুবহু ওইভাবে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক একজন সাহাবীদের নাম ধরে ডাকতেছেন, কাছে আসতেছে, কাউকে 2টা, কাউকে 3টা, 5টা এরকম করে খেজুর বন্টন করে দিতে লাগলেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম যখন উচ্চারিত হলো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্র থেকে একটা খেজুর নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার পাত্রের মধ্যে তো আরো খোরমা, আরো একাধিক খোরমা আছে, ইচ্ছা করলে আপনি আরো বেশি দিতে পারতেন আমাকে, একটা মাত্র খোরমা আমাকে কেন দিলেন? দেখেন তিনি কেমন ইলমে মারিফাতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি জবাবে বললেন, আলী গো, ও আলী, বিগত রজনীতে স্বপ্নের ভিতরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যদি একাধিক খোরমা দিতেন, তাহলে আমি ওমরও তোমাকে এখন একাধিক খোরমা দিয়া দিতাম। স্বপ্নে দেখছেন কে? আলী রাদিয়াল্লাহু বলে দিচ্ছেন কে? কে বলে দিচ্ছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এভাবে করে ইসলাম কবুল করার পর তিনি ইলমে মারিফাতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। খালি মুসলমান হলেই হবে না, এরকম ভাবে আমলের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে কোরআনের সংস্পর্শে এসে কোরআনের ছাত্র হতে হবে। এবং কোরআনকে যদি আপনি চর্চা করেন, কোরআন বুঝেন, কোরআন দিয়ে জীবন যদি গড়তে পারেন, আপনি ওরকম ইলমে মারিফাতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারবেন। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, এই পৃথিবীতে আমার পরে কোন নবীও আসবে না, কোন রাসূলও আসবে না। কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী বলেন, আমার পরে এই পৃথিবীতে যদি কোন নবী আল্লাহ তাআলা যদি পাঠাতেন, লাকানা ওমর, ওমরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন নবী বানিয়ে দিতেন। কোন সুবহানাল্লাহ। এরকম পর্যায়ে তিনি চলে এসেছিলেন শুধু এই কোরআনের টাচ লেগে। কোরআন এমন কি পরশ পাথর, যার সংস্পর্শে এসে লৌহ খণ্ডের মতো, পাথরের টুকরার মতো, নির্জীব এক পদার্থের মতো হযরত ওমর তিনি এইরকম সম্মানিত ব্যক্তিত্বে পরিণত হয়ে গেলেন কোরআনের সংস্পর্শে এসে। সেই কোরআন কি আমাদের মাঝে এখনো আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে। প্রত্যেকের বাড়িতে কোরআন আছে। যদি জিজ্ঞেস করি কোথায় আছে বলেন, আপনারা বলবেন যে কোরআন আছে তাকের উপরে। কোথায় আছে? তাকের উপরে। মাঝে মধ্যে নামানো হয়, বাড়ির লোকজন যখন মারা যায়, মৃত্যুবরণ করে, লাশ যখন কেউ হয়, তখন ওই তাকের উপর থেকে নামাইয়া সুন্দর করে ঝেড়ে ঝুড়ে এরপর ওই মরা লাশের পাশে বৈশা আমরা তেলাওয়াত করতে থাকি, ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এরকম তেলাওয়াত করি কিনা? মরা লাশের পাশে বসে আপনি লাশের কি শোনাচ্ছেন? লাশকে শোনাচ্ছেন, হে নবী, এই কোরআন হলো একটা বিজ্ঞানময় কিতাব। এখন এই মরা লাশ এটা শূন্য করবেটা কি? মরা লাশ ও বিজ্ঞানের বুঝবে কি? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তিলকা আয়াতিল কিতাবিল হাকিম, দ্যাটস আর দ্য ভার্সেস অফ দ্য কোরআন, অল অফ সায়েন্স। কোরআনের প্রত্যেকটা আয়াত হলো বিজ্ঞান। সুবহানাল্লাহ। এখন আপনি যদি বিজ্ঞান সম্পর্কে এই মরা লাশকে শোনাতে চান, ও তো বুঝবে না কিছু, ঠিক কিনা বলেন? মরা লাশের জন্য কোরআন আসে নাই, কোরআন এসেছে জিন্দা মানুষের জন্য, ঠিক কিনা কোন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন আফসোস করে বলে, ये ताक में सजाया जाता हो, ये आँखों से लगाया जाता हो, ये ताबीज बनाया जाता हो, ये दूध दो के पिलाया जाता हो। কোরআন আফসোস করে বলে যে আমাকে শুধুমাত্র তোমরা কেন তাকের উপরে সাজায় রাখো? কেন তাকের উপরে সাজায় রাখার জন্য আমি কোরআন নাজিল হই নাই। কোরআন আফসোস করে বলে আমাকে শুধু চোখে লাগাও, মুখে লাগাও আর চুমা খাও। সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে একটু তেলাওয়াত করে শোনাও, আর কিরাকাণ্ড করার সময় হাতে নিয়ে কিরাকাণ্ড করো। এই জন্য আমি কোরআন নাজিল হই নাই। কোরআন আফসোস করে বলে, ये ताबीज बनाया जाता हो, আমাকে দিয়ে তোমরা তাবিজের ব্যবসা করো কেন? কেন জনমের মতো কোরআন দিয়া তোমরা তাবিজ লেখো? কোরআন তাবিজ লেখার জন্য নাজিল হয় নাই, ঠিক কি না? কোরআনে কারিম আফসোস করে বলে, ये दूध के पिलाया जाता हो, আমাকে দিয়ে আমাকে লিখে লিখে বরখাস্ত লিখা তোমরা গ্লাসের মধ্যে ভিজায় রাখো। কোরআনের আয়াত কাগজে লিখে ভিজায় রাখো, ওই কোরআনের ধোয়া পানি খাইয়া তোমরা ঢেকুর দাও। এই কোরআন ভিজানো পানি খাওয়ানোর জন্য আমি কোরআন নাজিল হই নাই। এখন আপনি প্রশ্ন করেন, হে কোরআন, তাহলে তুমি এই পৃথিবীতে কেন এসেছো? কি কারণে তুমি এই পৃথিবীতে এসেছো? কোরআনে কারীম আপনার প্রশ্নের জবাবে বলবে, লিতুখরিজান্নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই পৃথিবীর মানুষগুলি সব মূর্খ, ইলিটারেট, জাহেল। এই পৃথিবীর মূর্খ মানুষদেরকে জ্ঞানের আলো দেওয়ার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যার সিনার ভিতরে কোরআনের জ্ঞান নাই, সে যত বড়ই শিক্ষিত, সে মূর্খ পণ্ডিত, ঠিক কিনা বলেন? যত বড়ই শিক্ষিত হোক, ও আসল শিক্ষিত না, ও হচ্ছে মূর্খ পণ্ডিত। আমার দেশের একজন বড় শিক্ষিত ব্যক্তি ছিলেন, 17টা ভাষার উপরে যিনি ডক্টরেট পিএইচডি করেছিলেন, সেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় নেন, বলেন আমিন। তিনি তার বক্তৃতার মধ্যে বলতেন যে যত বড়ই শিক্ষিত হোক, যদি তার সিনার ভিতরে কোরআনের জ্ঞান না থাকে, সে হলো মূর্খ পণ্ডিত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলতেন যে সে কি পণ্ডিত? জোরে বলেন, কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। আল্লাহ তাআলা সেই কথা বলছেন, লিতুখরিজান্নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই পৃথিবীতে কোরআন নাজিলের উদ্দেশ্যই হলো মানুষদেরকে শিক্ষিত বানানো। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আলোতে আলোকিত করা। সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন করেন, এই কোরআন
আমি যদি তোমার আলোতে আলোকিত হই, কোরআনের শিক্ষায় যদি আমি শিক্ষিত হই, তাহলে আমার ফায়দাটা কি হবে? কোরআনে কারীম আপনার প্রশ্নের জবাবে বলবে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনকে যদি মেনে চলো, এই কোরআনের আইন যদি মানব, সমাজে মানো, ব্যক্তিতে মানো, পরিবারে মানো, রাষ্ট্রে মানো, জীবনের সকল ক্ষেত্রে সমস্ত জায়গায় যদি কোরআনকে মেনে চলো, ফালা খাউফুন আলাইহিম, তাহলে তোমার কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও থাকবে না। খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব কিছুর গ্যারান্টি আল্লাহর কোরআনের মধ্যে আছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, কোরআনকে যদি মেনে চলেন আপনার কোনো ভয় নাই, ঠিক কিনা? আজ পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে, এর পিছনে এক নম্বর যে কারণ তা হচ্ছে কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। কোরআন যতদিন মুসলমানদের হাতে ছিল ততদিন পৃথিবীর মুসলমানেরা এই পৃথিবীকে ডমিনেট করেছে, ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আর কোরআনের পরিবর্তে মুসলমানদের হাতে যখন এসেছে তাম্বুরা, বেহালা, সারিন্দা, নারিন্দার, সারেগামা, পাদানিসা, তখনই মুসলমানদের কপাল পুড়েছে। আমার ভাইরা, এজন্য মুসলমানদেরকে কোরআনের কাছে আবার আসতে হবে, ফিরে আসতে হবে, ঠিক কিনা? কোরআন তাবিজের কিতাব নয়। কোরআন নিয়ে খালি সুমা খাইবেন আর তাকের উপরে সাজায় রাখবেন, এই জন্য আল্লাহর কোরআন নাজিল হয় নাই। কোরআন এসেছে মানুষের কপাল পরিবর্তন করতে, মানুষের ভাগ্যের পরিবর্তন করে দেওয়ার জন্য, ঠিক কিনা বলুন? কোরআন যদি কারো সিনায় থাকে, তার হিম্মত থাকে পৃথিবীর কোন বাতিল শক্তির সামনে এই মুসলমান কখনো মাথা নত করে নাই, ঠিক কিনা বলেন? আজও যদি আপনার সিনার ভিতরে যদি কোরআনকে লালন করতে পারেন, আল্লাহর কসম, বাতিলের সামনে আপনার মাথা নত করা লাগবে না, লাগবে না, লাগবে না। আজ মায়ানমারের মুসলমানদেরকে গুলি করে মারতে মারতে লাশের পাহাড় বানাচ্ছে। আজ পৃথিবীর মুসলমানদের হিম্মত নাই এই কথা বলার, বেটা মায়ানমারের বৌদ্ধরা কেন আজ আমার মুসলমান ভাই বোনদেরকে হত্যা করতেছে? নিরপরাধ মুসলমান কি অন্যায় করেছে? এই কথাটুকু জিজ্ঞেস করার হিম্মত আজকের মুসলমানদের সিনার ভিতরে নাই। তার কারণ হচ্ছে মুসলমান কোরআন ছেড়েছে, ঠিক কিনা বলেন? অথচ মুসলমানেরা প্রয়োজনে নদী সাঁতরাইয়া উপরে উঠা কোরআনের সেই পতাকা, ইসলামের পতাকা উড্ডীন করেছিল আফ্রিকার ভূখণ্ডে। এই ইতিহাস মুসলমানদের আছে না নাই? আছে। যদি আজকের বাংলাদেশের মুসলমানের আমরা যদি সত্যিকার মুসলমান হতাম, আমরা ধমক দিতাম পার্শ্ববর্তী সেই মায়ানমারকে যে আমার মুসলিম ভাই বোনদের উপরে নির্যাতন বন্ধ করো। না হয় ওই যে নাফ নদী কিন্তু আমরা সাঁতরাতে জানি, সাঁতরাইয়া তোমার কাছে আইসা আমার মুসলিম ভাই বোনদেরকে আমরা উদ্ধার করব, ঠিক কিনা বলেন? কিন্তু সেই হিম্মত কি আছে? নদী সাঁতরানোর ইতিহাস মুসলমানদের আছে, কিন্তু সেই ইতিহাস মুসলমানরা ভুলে গেছে, ঠিক কিনা কন? পারস্যের কাদিসিয়ার যুদ্ধের পরে মহারাজনগর অবরোধ করলেন হযরতে সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সামনে দরিয়া, সেই দাজলা নদী পার হতে হবে। হযরতে সাদ বললেন, ও মুসলমানেরা, তোমরা কি এই পর্যন্ত ইসলামের সীমারেখা রাখতে চাও, না এই দাজলা নদীর ওই পারে ইসলামের সেই পতাকা উড্ডীন করতে চাও? কোনটা করবা? আল্লাহ রাসূলের ৬০,০০০ সাহাবী সকলে চিৎকার মেরে বললেন, ও সাদ, আমরা ইসলামের পতাকা এই পর্যন্ত রাখতে চাই না, আমরা ওই দাজলা নদীর ওই পারে আফ্রিকার ভূখণ্ডে ইসলামের পতাকা উড্ডীন করতে চাই। সুবহানাল্লাহ। হযরতে সাদ বললেন, তাহলে আসো মুসলমানেরা, তোমরা এই অন্ধকার রাতে খরস্রোতা নদীর বুকে আমার সাথে ঝাঁপায় পড়ো আর সকলে পড়তে থাকো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়া পড়তে থাকো। আর নদী সাতরা ইতিহাস সাক্ষী, আল্লাহ রসুলের সাহাবীরা মুজাহিদেরা যার কাছে যে পোটলা পাটলা ছিল, ব্যাগ ছিল, উট দুম্বা যা ছিল সব নিয়ে সাতরাইয়া আল্লাহ রসুলের সাহাবীরা সেই দজলা নদীর ওই পারে আফ্রিকার ভূখণ্ডে উঠে গেলেন। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলেছেন, দেশ তো দেশ হ্যাঁ दरिया भी न छोड़े हमने, दश्त तो दश्त है दरिया भी न छोड़े हमने, बहर जुल्मात में दौड़ा दिए घोड़े हमने। प्रांतर तो प्रांतर অন্ধকার রাতে খরস্রোতা নদীর বুকে আমরা মুসলমানেরা ঘোড়া দাবড়াইয়া আমরা সাঁতার কেটে ওপারে উঠেছিলাম। আমরা তো সেই মুসলমান। সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি সেই দজলা নদীর ঢেউকে স্মরণ করিয়ে দিচ্ছেন। ও দজলা নদীর ঢেউ, তোমার ভুলে যাওয়ার কথা নয়। আমরা মুসলমানেরা তোমার যে এই যে পাহাড়ের মতো ঢেউ আসতেছিল সেই ঢেউকে আমরা ভয় পাই নাই। আল্লামা ইকবাল বলেন, আয়ে মৌজে দাজনা তু ভি পহচানতি হ্যায় हमको, आए मौजे दाजला तू भी पहचानती है हमको, अब तक है तेरा दरिया अफसाना खा हमारा। है दजला नदीर ঢেউ, তুমি ভুলে যাও নাই যে আমরা ৬০,০০০ মুসলমান, আমরা সেই তুফান উর্মিমালার বুক চিরে পাহাড়ের মতো সেই মৌজুন কাল জিবাল পাহাড়ের মতো ঢেউকে বিদীর্ণ করে আমরা মুসলমানের সাতরাইয়া আমরা আফ্রিকার ভূখণ্ডে উঠেছিলাম। আমরা তো সেই মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা তো কাপুরুষের জাত নই, বাতিলের সামনে মাথা নত করার জাত আমরা নই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমরা আমাদের ইতিহাস ভুলে গিয়েছি। তদানীন্তন সেই আফ্রিকার ভাইসরয় গভর্নর যিনি ছিলেন, উনি বললেন, মুসলমানেরা যদি তোমরা এই আফ্রিকার ভূখণ্ডে থাকতে হয় তাহলে জঙ্গলে চলে যাও। কোথায়? জঙ্গলে চলে যাও, কারণ ওরা জানে যে মুসলমানদের সাথে যুদ্ধ কইরাও পারা যায় না, সুতরাং জঙ্গলে গেলে হিংস্র প্রাণীরা আছে, খাইয়ে দিয়ে শেষ করে দেবে। আফ্রিকার সেই গভর্নর বলল, মুসলমানেরা তোমরা জঙ্গলে যাও, জঙ্গলে গিয়ে রাতে থাকো। হযরতে সাদ বললেন, ও আফ্রিকার ভাইসরয় গভর্নর, তুমি কাদেরকে ভয় দেখাও? আমরা আল্লাহর বান্দা রাসূলের উম্মত, আমরা এই সমস্ত হিংস্র প্রাণীদেরকে ভয় পাই না। তিনি জঙ্গলে চলে গেলেন সাহাবীদেরকে নিয়ে, সেখানে কয়েকটা গাছ কেটে একটা মঞ্চ তৈরি করলেন। সে মঞ্চের উপরে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাস শাজারাতু ওয়াস-সামা নাহানু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আফ্রিকার জঙ্গলি প্রাণী আর গাছেরা, শুনে নাও, আমরা রাসূলুল্লাহর সাহাবী, ইসলাম প্রচার করার জন্য আমরা আফ্রিকার ভূখণ্ডে এসেছি। সুতরাং আমরা আজকের এখানে রাত কাটাবো এই জঙ্গলের ভিতরে। আমাদের নিরাপত্তার জন্য হিংস্র প্রাণী যা আছে এই এলাকায়, সব এই এলাকা ছেড়ে তোমরা অন্যত্র চলে যাও। আফ্রিকার লোকেরা দূরে বসে এই বক্তৃতা শুনতেছিল, তারা টিটকারি করতেছিল যে মানুষের কথায় কি হিংস্র প্রাণীরা যাবে নাকি? ইতিহাস সাক্ষী আমার ভাইরা, হযরতে সাদের এই ঘোষণার পরে দেখা গেল বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, সিংহের লাইনে সিংহ। ওই এলাকার সমস্ত হিংস্র প্রাণীগুলি আর্মিদের মতো লাইন করে ফলিন করে ওই এলাকা ছেড়ে তারা অন্যত্র চলে গেল। এর নাম হলো মুসলমান। আল্লাহ তাআলা এজন্যই বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক,
আমি আল্লাহর জন্য দায়িত্ব। জোরে কান সুবহানাল্লাহ। মুমিনদেরকে সাহায্য করবেন কে? মুসলমান চিৎকার মেরে বলুন, মুমিনদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য যদি থাকে, এই মুসলমানদের কোনো ভয় আছে? জোরে কোনো ভয় আছে? এজন্য শর্ত হলো ঈমান পাকা করতে হবে, মজবুত ঈমান নিয়ে চলতে হবে। ঈমানের ভিতরে যদি গলত থাকে তাহলে 92% মুসলমান হইয়াও কোনো লাভ নাই, ঠিক কিনা? আজকের বাংলাদেশে 92% মুসলমান, কিন্তু ঈমান কয়জনের মধ্যে পাকা মজবুত আছে আল্লাহ তাআলাই ভালো জানেন। যেই দেশে 92% মুসলমান, সেই দেশের তাগুতি আইন চলে, সেই দেশে ইংরেজদের পচা বস্তা ভরা আইন চলতে পারে, লজ্জা হয়, ঠিক কিনা বলেন? এই দেশে আইন চলার কথা ছিল কার আইন? জোরে বলুন, কার আইন? আল্লাহ তাআলা বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর আইন ছাড়া আল্লাহর বান্দারা কারো আইন মানতে পারে না। আল্লাহর বান্দারা আইন মানবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে সেই আল্লাহ পাকের। কেন মুসলমান হয়ে আপনি আপনার দেশে ইংরেজদের বানানো পচা আইন আপনি এখনো ব্যবহার করছেন কেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুজ জালিমুন। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর দেওয়া কোরআনের আইন দিয়া যারা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করে না, তারা হচ্ছে কাফের, জালেম, ফাসিক। কে বলেছেন? মুসলমান চিৎকার মেরে বলেন, কে বলেছেন? সুতরাং আমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠার আন্দোলন না করি, আমরা কাফেরের বিশেষণে বিশেষিত হব, জালেমের বিশেষণে বিশেষিত হব, আমরা ফাসিকের বিশেষণে বিশেষিত হব। আমরা কি চাই আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন দিয়ে পরিচালিত হোক? এটা কি আমরা চাই? কারা কারা চান আল্লাহরে দেখান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, সংসদে জালো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ তাআলা আমাদের এই মনের আশা কবুল করে নিন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সেই কোরআনে কারীম শোনার জন্য আপনারা ছুটে এসেছেন। আজকে গোটা পৃথিবীর মানুষের জন্য একমাত্র শান্তির কিতাব, একমাত্র পথ চলার দিশা, একমাত্র হিদায়াতের কিতাব কোরআনে কারীম, কোরআনে মাজিদ, ঠিক কিনা বলেন? পৃথিবীর জন্ম লগ্ন থেকে পর্যন্ত শোষক শোষিতের দ্বন্দ্ব ছিল না। পৃথিবীর জন্মকাল থেকে এ পর্যন্ত যে সংগ্রাম আর দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্ব হচ্ছে সত্য আর মিথ্যার, হক আর বাতিলের দ্বন্দ্বই চিরন্তন, ঠিক কিনা বলেন? পৃথিবীতে আল্লাহর খেলাফতকে, কোরআনের রাজকে, আল্লাহর দেওয়া বিধানকে দুনিয়ার মুখ থেকে মুছে ফেলার জন্য শয়তান হয়েছে বদ্ধপরিকর, ঠিক কিনা? সেই পথের অনুসরণ করার জন্য আজ পৃথিবী জুড়ে চলছে সত্যিকারের কোরআনের খাদেমদের সংগ্রাম, আর চলছে পৃথিবীর জালেমদের পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের অংশ হিসাবে আজ সারা দুনিয়ায় মুসলমানদের উপরে চরম নির্যাতন শুরু হয়েছে। এই নির্যাতনের শিকার হয়েছে আলজেরিয়া, নির্যাতনের শিকার হয়েছে বসনিয়া, নির্যাতনের শিকার হয়েছে ফিলিপিন, নির্যাতনের শিকার হয়েছে ফিলিস্তিন, নির্যাতনের শিকার হয়েছে মিশর, নির্যাতনের শিকার হচ্ছে মায়ানমারের রোহিঙ্গা আরাকানি মুসলমানেরা। গোটা বিশ্বের সমস্ত
মুসলমানদের উপরে আজ চরম নির্যাতন শুরু হয়েছে। আর এই নির্যাতনের সহযোগিতা করছে গণতন্ত্রের ফেরিওয়ালা, গণতন্ত্রের ঠিকাদার, গণতন্ত্রের সোল এজেন্ট আমেরিকা। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকায় মসজিদে আগুন দেওয়া হয়েছে, মসজিদে আগুন দিয়ে মসজিদ জ্বালায় দিয়েছে। বর্তমানে আপনারা জানেন কিনা, কোন মুসলমান, গ্রিন কার্ড প্রাপ্ত মুসলমান আমেরিকায় ঢুকতে পারতেছে না। যারা একবার বের হচ্ছে সেকেন্ড বার আর আমেরিকায় ঢোকার চান্স পাচ্ছে না। ওরা বলতেছে এই যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগেই নির্বাচনী জনসভায় সে ঘোষণা করেছে সে ক্ষমতায় আসলে সে পৃথিবীতে মুসলমানদেরকে সুস্থ থাকতে দিবে না, আমেরিকায় মুসলমানদেরকে থাকতে দিবে না। এই পৃথিবী কি ডোনাল্ড ট্রাম্পের বাবার সম্পত্তি নাকি? এই পৃথিবী কার? আল্লাহর নাম উচ্চারণ করতে হবে সমস্ত শরীরের শক্তি ঢুকুন, কণ্ঠনালীর কাছে এনে চিৎকার মেরে সমস্যারে বলুন, পৃথিবী কার? ওই আকাশ কার? সূর্য কার? চন্দ্র কার? মানুষ কার? আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপর বাস করবা, আল্লাহর আইন মানবা না, তোমার এই পৃথিবীতে বসবাস করার কোনো অধিকার নাই। এই পৃথিবী কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানের ভিতরে বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকাতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা জেনেরা, হে মানুষেরা জেনেরা, আমি আল্লাহকে যদি তোর পছন্দ না হয়, আমি আল্লাহকে যদি তোর ভালো না লাগে, আমার কোরআন যদি তোর পছন্দ না হয়, আমার রাসূলকে যদি তোর ভালো না লাগে, তাহলে আমি আল্লাহর আকাশের নিচে থেকে আর জমিনের উপর থেকে তুই বেরিয়ে যা। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন বেরিয়ে যা। আমি আল্লাহর আইন তোর ভালো লাগে না, আমি আল্লাহকে পছন্দ হয় না, আমার রাসূল ভালো লাগে না, আমার কোরআন ভালো লাগে না, বেরিয়ে যা। আমার পৃথিবীতে বসবাস করার কোনো অধিকার তোর নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে তুই বসবাস করবি, আমি আল্লাহর বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করবি, আমি আল্লাহর দেয়া জমিনের ফসল খাবি, আমি আল্লাহর দেয়া গাভীর দুধ খাবি, আর আইন মানবি কালমার্সের লেলিনের মাউসিতনের। ওই কালমার্স লেলিনের মাউসিতনের যদি কোনো দুনিয়া থাকে ওইখানে তুই চলে যা। আমি আল্লাহর দুনিয়ায় থাকার তোর কোনো অধিকার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জমিনে যদি থাকতে হয়, বসবাস করতে হয়, তাহলে আইন মানতে হবে কার? ভালোবাসতে হবে কাকে? আল্লাহ রসুলকে মানতে হবে, কোরআন মানতে হবে, কোরআনের আইন মানতে হবে, তাহলে আল্লাহর দুনিয়ায় বসবাস করা যাবে। ঠিক কিনা বলেন? সুতরাং আসুন আমরা সেই আল্লাহ তাআলার কোরআন থেকে আমরা কিছু কথা বলতে চাই। আপনারা ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনতেছেন। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। সূরা তাওবার 112 নং আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করব। সকলে পড়ুন আমার সাথে, পুরুষোচিত কণ্ঠে, সমস্বরে, আপনারা মহব্বতের সাথে জবান খুলে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر
والحافظون لحدود الله وبشر المؤمنين صدق الله العظيم সকলে বলেন না সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা এখানে মুমিনদের কোয়ালিটি সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, ওই সমস্ত মুমিনদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দেন যারা তাইবুন, যারা তওবাকারী, ভুল চুকে শয়তানের ওয়াসওয়াসায় যদি গুনার কাজ করেও ফেলে সাথে সাথে বুঝে যারা তওবা করে ফিরে আসে, এদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা বলেন, আল আবিদুন, যারা ইবাদতকারী, আল্লাহর গোলামি যে সমস্ত আল্লাহর বান্দারা করে, যারা মানুষের গোলামি করে না, কোন রাজা বাদশার গোলামি করে না, কোন দার্শনিকের গোলামি করে না, হে নবী এই সমস্ত বান্দাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দেন। আল হামিদুন, আর যারা আল্লাহ তাআলার প্রশংসা, যাদের জিহ্বার ভিতরে থাকে সব সময় আল্লাহর প্রশংসা থেকে, যাদের জিহ্বা খালি হয় না, এদেরকে সুসংবাদ দেন জান্নাতের। আস-সাইহুন, আর যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা রোজা রাখেন। আর রাকিউন, আর যারা রুকু করে আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়াস-সাজিদুন, আর যারা সিজদা দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য, যে সমস্ত মুমিনগণ, হে নবী তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, আল আমিরুনা বিল মারুফ, যারা সৎ কাজের আদেশ দেয় এই পৃথিবীতে, হে নবী তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ প্রদান করুন। ওয়ান্নাহুনা আনিল মুনকার, আর যারা অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরায় রাখে শক্তি প্রয়োগ করে, হে নবী তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আর যারা আল্লাহর সীমানাকে যারা হেফাজত করে, আল্লাহ যেটাকে হালাল বলেছেন সেটা হালাল মানে, আর যেটাকে হারাম আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সেটাকে যারা হারাম মনে করে, ওই ডেঞ্জার বর্ডারের ধারে কাছেও যারা যায় না, হে নবী তাদেরকে আপনি সুসংবাদ দেন জান্নাতের। ওয়া বাশশিরিল মুমিনিন, হে নবী এই সমস্ত মুমিনদেরকে আপনি জান্নাতের সুসংবাদ প্রদান করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহ তাআলা বলেছেন আত-তাইবুন, যারা তওবা করে। আল্লাহ তাআলার ভুল হতেই পারে, মানুষের ভুল হয়েই যেতে পারে, গুনার কাজ মানুষের হয়েই যেতে পারে, ঠিক কি না? কিন্তু হয়ে যাওয়ার পর আল্লাহ যারা আবার ফিরে আসে, ভুলের কাজ ক্ষমার মানে যারা অন্যায় কাজ করে, গুনাহের কাজ করে, করার পর যারা বুঝতে পারে আর যারা তওবা করে ফিরে আসে, এদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিতে বলেছে। সুবহানাল্লাহ বলেন। ইমানদার যখন বিপদে জর্জরিত হতে থাকে তখন সে ভেঙে পড়ে না, বিপদের অন্ধকার বিদীর্ণ করে আলোর এক প্রভাত তার সামনে উদ্ভাসিত হয়ে ওঠে। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ পাক বলেন, জেনে রাখো দুঃখ এবং কষ্টের সাথে রয়েছে সুযোগ আর সুবিধা, অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা। জোরে কোন সুবহানাল্লাহ। কাজী ভয় পাওয়ার কারণ নাই, নিরাশ হওয়ার কোনো দরকার নাই, মন আশায় বুক বেঁধে রাখো। গুনাহ করেছো হতাশ হইও না, যুবকদের গুনাহ করা স্বাভাবিক। ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, প্রফেসর, শিক্ষক, অফিসার ঘুষ খেয়েছে, জেনা করা হয়েছে, মদ খাওয়া হয়েছে, মিথ্যে কথা বলা হয়েছে, যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই, নিরাশার কোনো দরকার নাই। আল্লাহ পাক ডেকে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী নাসরাফু
আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে? কোন আছে কেউ? এত দরদার কারো আছে? আল্লাহ পাক বলেন, হে নবী আপনি শুনায়ে দেন, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ বলেন। মানুষ যদি অপরাধ করে, মায়ের সাথে অপরাধ করেছে, বাবার সাথে অপরাধ করেছে, মা বাবা সন্তানের জন্য এত বড় কল্যাণকামী তো আর কেউ নাই, কিন্তু মা বাবা কোনোদিন বলে না আয় আমার ছেলে তোরে মাফ করে দেই, এরকম বলে নাকি? মন চায় ছেলে যদি মাফ চাইতো খুশি হয়ে মাফ করে দিতাম, কিন্তু বলে না, ডাকে না যে আয় তোরে মাফ করে দেই। আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, এ বান্দা ভুল করেছিস ফিরে আয়, জিনা করেছিস ফিরে আয়, হত্যা করেছিস ফিরে আয়, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, মদ খেয়েছিস ফিরে আয়, এসে আমার দরবারে চোখের পানি ফেলে কাঁদ, আমি রব্বুল আলামিন তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। আমার কাছে কান, চোখের পানি ফেল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, এই পৃথিবীতে আল্লাহর রহমতকে 100 ভাগ করা হয়েছে, এই 100 ভাগের 1 ভাগ সারা দুনিয়ায় ছড়ানো হয়েছে, আর 99 ভাগ মহব্বত কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। সে আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন যে বান্দা আয়, তুই ফিরে আয়, আমার কাছে ফিরে আয়। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে দেখেন হুজুর কাঁদতেছেন, হুজুরের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কাঁদেন কেন? আল্লাহ নবী বলেন, ওমর কিছু আগে জিবরাইল এসেছিলেন, জিবরাইল এসে আমাকে বলেছেন, আল্লাহ পাক বলেছেন, হে নবী, যে সমস্ত মানুষগুলি সারাটা জীবন ইসলামের ভিতরে থেকে দাড়ি আর চুল পাকায় দিছে, এই লোকগুলারে কিয়ামতের দিন শাস্তি দিতে আমি আল্লাহর শরম হবে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের জন্য কত বড় খোশ খবর এটা, আর আপনি কাঁদতেছেন। আল্লাহ নবী বলেন, ওমর তুমি জানো না আমার কান্নার কারণ ভিন্ন। আমার কান্নার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দাড়ি চুল পাকা বান্দারে শাস্তি দিতে শরম করবেন। ওই দাড়ি চুল পাকা বান্দাগুলি আল্লাহর সাথে নাফরমানি করতে শরম করে না। এই লজ্জায় কাঁদতেছি, কোন সুবহানাল্লাহ। আছে কিনা এরকম লোক? দাড়ি চুল পাইকে গেছে, দেখি রাস্তা দিয়ে যখন চলি, বুড়া হয়ে গেছে, দাড়ি চুল পাইকা করে সব সাদা। এই সমস্ত লোকরা যখন বিড়ি খায় তখন দেখলে আমার আফসোস লাগে, আরে দেখো বিড়ি খায় তো খায়, দেখি বিভিন্ন জায়গায় গাড়িতে যখন চলি যে বুড়া হয়ে গেছে, দাড়ি চুল পাকা, বিড়ি এমন জোরে টান মারে, বিড়ির ধোঁয়াগুলা সব পেটের মধ্যে নিয়ে যায়, ফুটবলের মতো উঁচু হয়ে যায় পেটটা। এরপরে আবার এই বিড়ির ধোঁয়াগুলি যখন ছাড়তে থাকে, নিচে এক জায়গায় দিয়ে ছাড়তে আছে 3 জায়গায়, মুখ দিয়ে ছাড়েন, 2 নাকের ছিদ্র দিয়ে ছাড়ে। নাকের ছিদ্র দিয়ে যখন বিড়ির ধোঁয়াগুলা ছাড়ে, তখন আবার এই অনেক লোকের দেখি তাকায় থাকে, কদ্দুর গেছে ধোঁয়া, তাকায় তাকায় দেখে, তখন আফসোস লাগে, আরে এই বুড়া বয়সেও যদি এরকম বিড়ি না ছাড়ে তাহলে ছাড়বে কখন? আল্লাহ রসুল বলেন যে এই জন্য আমার কান্না আসছে, যে আল্লাহ তাআলা শরম লাগতেছে এই বুড়ার, আরে কেমনে আমি খালি হাতে ফিরাই দেবো, আরে কেমনে শাস্তি দেবো। কিন্তু এই বুড়াটার তো একটু চিন্তা লাগে না যে আমি এই 1.5 ঠ্যাং চলে গেছে কবরে, আধা ঠ্যাং আছে, তো কেমনে এখনো এই নাফরমানি কাজ করি কেমনে? আমার ভাইরা, একজন বুড়া মানুষ রাতের আধারে যখন আল্লাহর দরবারে হাত উত্তোলন করে আর যখন বলতে থাকে, রব্বুল আলামিন আমার জীবনটা বড় খারাপ করেছি, এমন কোন কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি, সব রকমের নাফরমানি আজ আমি করেছি, আমি বুড়া হয়ে গেছি, কামাই করতে পারি না,
ছেলে আমাকে চোখে দেখতে পারে না, পুত্র বধূ আমাকে ঘরে জায়গা দেয় না, আমার স্ত্রী আমাকে দেখতে পারে না, হাঁটতে পারি না, চলতে পারি না, সবার কাছে আমি তিতা হয়ে গেছি। আমি দাঁড়াতে পারি না, কোমরে ব্যথা পাই, হাঁটুতে ব্যথা পাই, চলতে পারি না, আর কানে শুনতে পাই না। এভাবে যখন একজন বুড়া মানুষ আল্লাহর দরবারে কাঁদতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, আমার শরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও আমার হাবিব, আমার বান্দা যদি আমার কাছে কিছু চায়, কিছু যদি সওয়াল করে, আমি বান্দার একদম নিকটে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমার বান্দা যদি আমার কাছে কিছু চাইতে চায়, আমি বান্দার একদম নিকটে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত নিকটে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দার যেই শারক, এই শারকের চাইতো আমি আল্লাহর কাছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাওয়ার জন্য আপনার কোনো মাজারে যাওয়া লাগবে না, কোনো জিন্দা পীর, কোনো মরা পীরের কাছে যাইয়া চাওয়া লাগবে না। যদি মনের ভিতরে কিছু চাওয়ার প্রয়োজন হয়, আল্লাহর কাছে আপনি ডাইরেক্ট চান। কার কাছে? আল্লাহ তাআলা বলছেন আমার কাছে চাও, আমি তোমার একদম নিকটে। সুবহানাল্লাহ। কত নিকটে? তোমার শাহরগের চাইতেও বেশি কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, তোমার কিছু যদি প্রয়োজন হয়, ওযু করো, ওযু কইরা মসজিদে চলে যাও, মসজিদে গিয়া 2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ পড়ো, সিজদার মধ্যে পড়ে গিয়ে আমি আল্লাহকে ডাক দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকের আওয়াজ শুনবো, আর তোমার জিন্দেগীর সমস্ত প্রয়োজন আমি আল্লাহ মিটায়ে দেব। এজন্য চাইতে হবে কার কাছে? সকলে কিন্তু জবাবটা দেই নাই। যারা মাজারে গিয়া বলে ইয়া খাজা বাবা মেরে মতলব কো পুরা কর দে, এরা কথা কয় না। এজন্য আমি আবারও বলছি চাইতে হবে কার কাছে? যদি কেউ আল্লাহর কাছে না চাইয়া মাজারের কাছে চায়, ঈমান নষ্ট হয়ে যাবে, শিরক হবে, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বেঈমান হয়ে যেতে হবে। সুতরাং খবরদার, চাইতে হবে কার কাছে? এই কথা বলা যাবে না ইয়া খাজা বাবা মেরে মতলব কো পুরা কর দে, খাজা বাবা আমার মনের আশা পূর্ণ করেন। খাজা বাবা বলে যে আমার মনের আশাই পূর্ণ করছেন আল্লাহ, তুই আমার কাছে চাও কেন? এটা কে বলেন? চট্টগ্রামে গেলে দেখবেন বাইজিদ বুস্তামি, ওখানে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ মাজার, তো ওখানে গাছের সাথে সুতা ঝুলানো আছে, সুতার সাথে আবার ইট বান্ধা। হ্যাঁ, দূর থেকে দেখলে মনে ফল ঝুলতেছে, কাঁঠাল ঝুলতেছে, কাঁঠাল। তো কি হয়েছে? কাছে গিয়ে জিজ্ঞেস করে যে ইট ঝুলাইছো কেন? কয় যে যার ছেলে সন্তান হয় না, আইসে এখানে নালিশ দিয়ে যায় খাজা বাবার কাছে যে খাজা বাবা আমাকে একটা সন্তান দেন। তা খাজা বাবা নাকি বলে যে ইট ঝুলাইয়া যা, ইট আস্তে আস্তে ভার হইতে থাকবে, আর তোর বউর পেটও আস্তে আস্তে ভার হইতে থাকবে। কয় নাউজুবিল্লাহ। এই সমস্ত আকীদা হচ্ছে শিরকি আকীদা। চাইতে হবে কার কাছে? ঈমান সাফ করতে হবে, আকীদা সাফ করতে হবে। আল্লাহর কাছে না চাইয়া আপনি যদি মানুষের কাছে ধর্ণা ধরেন, তাহলে আপনার ঈমান ঠিক থাকবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। কেউ যদি তার নফসের উপরে জুলুম করে, অত্যাচার করে, গুনার কাজ করে, খারাপ আমল করে, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, আর এরপরে সে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আমি আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে গফুর এবং রহিম হিসাবে পাওয়া যাবে। এজন্য চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আমরা নামাজের মধ্যে এই কথাই বলি,
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। Thee do we worship and thine aid we seek. আয় আল্লাহ তাআলা, আমরা কেবলমাত্র আপনারই গোলামি করি এবং আপনার কাছেই আমরা সাহায্য চাই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين 2 দিন ব্যাপী ওয়াজ এবং দোয়ার মাহফিলে চরমিরের বাগ বালুর মাঠ বাইতুল জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলে আপনার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছেন আল্লাহ তাদের আরওয়ার পরে আর হাদিয়া টুকুন পৌঁছায় দাও। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাই দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे वो बात ज़ुबान को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।